গতকালকেও আমি এক মাহফিলে গেছিলাম বিবাড়িয়া, গতকালকের আগের দিন যুবকদের মাহফিল। মাহফিলটা শেষ হওয়ার পর মোনাজাতের পরে যুবকরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমাদের এই যুবকদের মধ্যে 5 জন যুবক পর পর মারা গেছে। যুবকদের মধ্যে হুজুর আমরা হিমশিম খেয়ে গেছি, ভয় পেয়ে গেছি সবাই। 5 জন যুবক পর পর। কিন্তু এরপরও আল্লাহর রহমতে আমরা মাহফিলটা ধরে রাখছি। কোনো একটা কারণে একটা বিপদ আমাদের উপরে ছিল, আমাদের পুরো গ্রামের উপরে ছিল। আমরা একজন আলেমের সাথে দেখা করছি, উনি বলছেন এই সমস্যাটা কোথায়। আল্লাহর রহমতে আমরা এই সমস্যা সলভ করছি। এখন আল্লাহর রহমতে সব দিক দিয়ে আমাদের সমস্যা কাটছে। কি ছিল সেই জটিল সমস্যাটা? তারা বলতেছে আমাদের এলাকায় একটা মক্তব আছে, 2 গোষ্ঠীর মারামারি করে মক্তবটা বন্ধ হয়ে গেছিল। মক্তবটা বন্ধ হয়ে গেছিল। চিন্তা করেন কোন জায়গায় গন্ডগোল লাগছে। এই মক্তব হুজুর বলছেন যে ওয়াজ মাহফিল করাও, কিন্তু এখনই যায়া কোনো গোষ্ঠী বুঝি না, কোনো দ্বন্দ্ব বুঝি না, কোনো মারামারি বুঝি না, তোমরা যুবকরা আগাও, আগে মক্তব চালু করো। আল্লাহ রহমতে হুজুর আমরা মক্তব চালু করছি পরে গ্রামের উপরে যে একটা গজবের মতো একটা জিনিস পড়ছিল, আল্লাহর রহমতে এটা উঠছে। মাহফিল করানোর সার্থকতা। যুবকরা যে আজকে এই যুগে এই সময়ে তারা মাহফিল করায়, এটা যে কত বড় রহমত এলাকার জন্য, সমাজের জন্য। এক সময়ে যুবকরা এগুলা বুঝতো না। একত্রিত হইলে, সংগঠন থাকলেই তারা যাত্রা টাত্রা গাওয়াইবার চিন্তা করতো। নাউজুবিল্লাহ, ঠিক না? নি একটা সময় তো এমন ছিল। আল্লাহর রহমতে পুরা বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। যত জায়গায় আমি আপনাদের দোয়া, আপনাদের সন্তান, আপনাদের দোয়ায় বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরি। কই রংপুর, কই সাতক্ষীরা, এই একটা সপ্তাহ শুধু ওই দিকেই ছিলাম। আজকেও দূরের প্রোগ্রাম, ক্লান্ত। কিন্তু আপনাদের কথা শোনার পরে আমি বলছি না, আমার দেশের মানুষের কোনো আবদার আমি শত বাধা উপেক্ষা করো আমি পূরণ করার চেষ্টা করি। এবং আমি জানি যে এই যাত্রাবাসার মানুষ অনেক মায়া করেন, মহব্বত করেন। আজকেও আমার অনেকেই আরব দেশের ছিল, কিন্তু চাইছিল। এই তারিখ তো আমার খালি ছিল না, কিন্তু আল্লাহ রহমত হয়ে গেছে। আল্লাহ আমাকে আসার এবং 2টা কথা বলার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার দিলটা খুশিতে ভরে যায় যখন দেখি আমার দেশের যুব সমাজ তারা মাহফিলের আয়োজন করেছে, কোরআনে মাহফিলের আয়োজন করেছে। যুবকরা জাতির মেরুদণ্ড, একটা সমাজের মেরুদণ্ড যুব সমাজ। যুবকরা চাইলে সমাজটারে ভালো রাখতে পারে, যুবকরা চাইলে সমাজটারে নষ্ট করতে পারে। মানি নাই কথা? মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে পিছন থেকে ভালো পথ দেখানো। যুবকরা কিন্তু একত্রিত হইলে তারা কোনো না কোনো একটা কাজ করবেই। এটা যৌবনের চাহিদা। আপনারাও যারা এখানে মুরব্বী বসছেন, আপনাদেরও যৌবনকালে এরকম মন মানসিকতা ছিল। কারণ যৌবন কাল একটা পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া কোথাও আটকায় রাখা যায় না, সে দৌড় দিবে, ঠিক না? নি এটা দৌড় দেওয়া তার বৈশিষ্ট্য, এটা ঘোড়ার দোষ না। একজন যুবকের দোষ না যে যুবক খালি কাম করতো, খালি কিছু না করতো, খালি কিছু না কিছু করতো, খালি দৌড় দিত। এটা যুবকের দোষ না, এটা তার বয়স, ঠিক কি না? তখন মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে পিছন থেকে বলা, বাবা এদিকে যেও না, দৌড় তো দিবা আমি জানি, তোমার দৌড় দেওয়ার বয়স, তবে এদিকে দৌড় দিও না, এদিকে দৌড় দাও। খারাপ পথে যেও না, গানের দিকে যেও না, যাত্রার দিকে যেও না, জোয়ার আসরে যেও না, নেশার আসরে যেও না, বাবা ওই লাইনে হাঁটো, অমুকের সাথে চলো, এই কাজ করো। এটা হলো এলাকার মুরব্বীদের দায়িত্ব।
আমরা যদি এই দায়িত্ব ঠিকমতো আদায় করি, আশা করা যায় আমাদের যুবকরা পথভ্রষ্ট হবে না, বেপথে যাবে না। আর আমরা যদি তাদের ভালো কাজে উৎসাহ না দিই, ওয়াজ মাহফিল করাইতেছে কত বড় ভালো কাজ, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার নাতি, আমি যদি তার এই কাজে উৎসাহ না দিই, তাহলে সে আগামীতে এই কাজে আর উৎসাহ পাবে না, সে অন্যদিকে চিন্তা ভাবনা করবে। ঠিক না নি ভাই? হাসরের মাঠে কিন্তু এই যুবক যদি গানের দিকে যায়, এই যুবক যদি ভিন্ন পথে যায়, তখন কিন্তু এলাকার মুরব্বীদেরকেও দায়ী করবে, বলবে আল্লাহ আমি ওয়াজ মাহফিল করাইছিলাম, ভালো পথে চলতে চেয়েছিলাম, কিন্তু আমার এলাকার গার্ডিয়ান যারা ছিল তারা আমাকে সাপোর্ট করে নাই, যার কারণে আমি ভিন্ন পথে গেছি। আমি একাদশী না, এরাও দোষী। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পরিষ্কার বলছেন, সমাজপতিরা তোমরা কিন্তু দায়ী। যুবকরা যদি পথভ্রষ্ট হয়, তোমাদের সন্তান, তোমাদের নাতি, তোমাদের ভাতিজা, তারা যদি ভিন্ন পথে যায়, মুরব্বীরা বাঁচতে পারবা না। এটা আল্লাহর কথা। কথাটা কার? এটা আল্লাহর কথা। এই বাবা কথা বল, কথা বল, এই কথা বল। তৌফিক দিবে না। আল্লাহ যারে মায়া করে তাকেই এই সামিয়ানার নিচে বসার তৌফিক দেয়। মহব্বতে আল্লাহর নাম আল্লাহ 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 Allah, 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 Allah. যুবক ভাইরাও বসে পড়ো, যারা দাঁড়ানো সবাই বসে পড়ো। আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় গ্রাম বানিয়াচং, ঐতিহ্যবাহী যাত্রাবাসা পশ্চিম গড়পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, খুব ছোটবেলা থেকেই যার মায়া মহব্বত স্নেহ পেয়ে আমি বড় হয়েছি, আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ ইকবাল হোসেন সাহেব। আল্লাহ পাক হযরতের এলেমে আমলে হায়াত আল্লাহ বরকত দান করুন। আমার আগে বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহের ভাগনা নন্দিত মুফাসসির হযরত মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী। আমার পরে আসতেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন, সারা দেশের যুব সমাজ যার জন্য পাগল, হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী। তারপরে আসতেছেন আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুশাহিদ আহমদ কাসিম। মঞ্চে আসেন জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা দুনিয়াতে এখন আছি, একদিন থাকবো না, এটাই তো ঠিক। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আজ যে যুবকরা মাহফিলে আয়োজন করেছে, আগামীকাল হয়তো তাদের মধ্যে কেউ থাকবে না, আরেকজন যুবক এই মাহফিল ধরে রাখবে, এটাই ঠিক। আজ আসি কাল নাই, এখন আসি তখন নাই, কিন্তু কে কখন যাব এটা কেউ জানে না, জানেন শুধু কে। গতকালকেও আমি এক মাহফিলে গেছিলাম বিবাড়িয়া, গতকালকে আগের দিন।
যুবকদের মাহফিল। মাহফিলটা শেষ হওয়ার পর মোনাজাতের পরে যুবকরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমাদের এই যুবকদের মধ্যে 5 জন যুবক পর পর মারা গেছে। যুবকদের মধ্যে হুজুর আমরা হিমশিম খেয়ে গেছি, ভয় পেয়ে গেছি সবাই। 5 জন যুবক পর পর। কিন্তু এরপরও আল্লাহর রহমতে আমরা মাহফিলটা ধরে রাখছি। কোনো একটা কারণে একটা বিপদ আমাদের উপরে ছিল, আমাদের পুরো গ্রামের উপরে ছিল। আমরা একজন আলেমের সাথে দেখা করছি, উনি বলছেন এই সমস্যাটা কোথায়। আল্লাহর রহমতে আমরা এই সমস্যা সলভ করছি। এখন আল্লাহর রহমতে সব দিক দিয়ে আমাদের সমস্যা কাটছে। কি ছিল সেই জটিল সমস্যাটা? তারা বলতেছে আমাদের এলাকায় একটা মক্তব আছে, 2 গোষ্ঠীর মারামারি করে মক্তবটা বন্ধ হয়ে গেছিল। মক্তবটা বন্ধ হয়ে গেছিল। চিন্তা করেন কোন জায়গায় গন্ডগোল লাগছে। এই মক্তব হুজুর বলছেন যে ওয়াজ মাহফিল করাও, কিন্তু এখনই যায়া কোনো গোষ্ঠী বুঝি না, কোনো দ্বন্দ্ব বুঝি না, কোনো মারামারি বুঝি না, তোমরা যুবকরা আগাও, আগে মক্তব চালু করো। আল্লাহ রহমতে হুজুর আমরা মক্তব চালু করছি পরে গ্রামের উপরে যে একটা গজবের মতো একটা জিনিস পড়ছিল, আল্লাহর রহমতে এটা উঠছে। মাহফিল করানোর সার্থকতা। যুবকরা যে আজকে এই যুগে এই সময়ে তারা মাহফিল করায়, এটা যে কত বড় রহমত এলাকার জন্য, সমাজের জন্য। এক সময়ে যুবকরা এগুলা বুঝতো না। একত্রিত হইলে, সংগঠন থাকলেই তারা যাত্রা গাওয়াইবার চিন্তা করতো। নাউজুবিল্লাহ, ঠিক না? নেই একটা সময় তো এমন ছিল। আল্লাহর রহমতে পুরা বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। যত জায়গায় আমি আপনাদের দোয়া, আপনাদের সন্তান, আপনাদের দোয়ায় বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরি। কই রংপুর, কই সাতক্ষীরা, এই একটা সপ্তাহ শুধু ওই দিকেই ছিলাম। আজকেও দূরের প্রোগ্রাম, ক্লান্ত। কিন্তু আপনাদের কথা শোনার পরে আমি বলছি না, আমার দেশের মানুষের কোনো আবদার আমি শত বাধা উপেক্ষা করো আমি পূরণ করার চেষ্টা করি। এবং আমি জানি যে এই যাত্রাবাসার মানুষ অনেক মায়া করেন, মহব্বত করেন। আজকেও আমার অনেকেই আরব দেশের ছিল, কিন্তু চাইছিল। এই তারিখ তো আমার খালি ছিল না, কিন্তু আল্লাহ রহমত হয়ে গেছে। আল্লাহ আমাকে আসার এবং 2টা কথা বলার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার দিলটা খুশিতে ভরে যায় যখন দেখি আমার দেশের যুব সমাজ তারা মাহফিলের আয়োজন করেছে, কোরআনে মাহফিল আয়োজন করেছে। যুবকরা জাতির মেরুদণ্ড, একটা সমাজের মেরুদণ্ড যুব সমাজ। যুবকরা চাইলে সমাজটারে ভালো রাখতে পারে, যুবকরা চাইলে সমাজটারে নষ্ট করতে পারে। মানি নাই কথা? মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে পিছন থেকে ভালো পথ দেখানো। যুবকরা কিন্তু একত্রিত হইলে তারা কোনো না কোনো একটা কাজ করবেই। এটা যৌবনের চাহিদা। আপনারাও যারা এখানে মুরব্বী বসছেন, আপনাদেরও যৌবনকালে এরকম মন মানসিকতা ছিল। কারণ যৌবন কাল একটা পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া কোথাও আটকায় রাখা যায় না, সে দৌড় দিবে, ঠিক না? নি এটা দৌড় দেওয়া তার বৈশিষ্ট্য, এটা ঘোড়ার দোষ না। একজন যুবকের দোষ না যে যুবক খালি কাম করতো, খালি কিছু না করতো, খালি কিছু না কিছু করতো, খালি দৌড় দিত। এটা যুবকের দোষ না, এটা তার বয়স, ঠিক কি না? তখন মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে পিছন থেকে বলা, বাবা এদিকে যেও না, দৌড় তো দিবা আমি জানি, তোমার দৌড় দেওয়ার বয়স, তবে এদিকে দৌড় দিও না, এদিকে দৌড় দাও। খারাপ পথে যেও না, গানের দিকে যেও না, যাত্রার দিকে যেও না, জোয়ার আসরে যেও না, নেশার আসরে যেও না, বাবা ওই লাইনে হাঁটো, অমুকের সাথে চলো, এই কাজ করো। এটা হলো এলাকার মুরব্বীদের দায়িত্ব। আমরা যদি এই দায়িত্ব ঠিকমতো আদায় করি, আশা করা যায়
আমাদের যুবকরা পথভ্রষ্ট হবে না, বেপথে যাবে না। আর আমরা যদি তাদের ভালো কাজে উৎসাহ না দিই, ওয়াজ মাহফিল করাইতেছে কত বড় ভালো কাজ, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার নাতি, আমি যদি তার এই কাজে উৎসাহ না দিই, তাহলে সে আগামীতে এই কাজে আর উৎসাহ পাবে না, সে অন্যদিকে চিন্তা ভাবনা করবে। ঠিক না নি ভাই? হাসরের মাঠে কিন্তু এই যুবক যদি গানের দিকে যায়, এই যুবক যদি ভিন্ন পথে যায়, তখন কিন্তু এলাকার মুরব্বীদেরকেও দায়ী করবে, বলবে আল্লাহ আমি ওয়াজ মাহফিল করাইছিলাম, ভালো পথে চলতে চেয়েছিলাম, কিন্তু আমার এলাকার গার্ডিয়ান যারা ছিল তারা আমাকে সাপোর্ট করে নাই, যার কারণে আমি ভিন্ন পথে গেছি। আমি একাদশী না, এরাও দোষী। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পরিষ্কার বলছেন, সমাজপতিরা তোমরা কিন্তু দায়ী। যুবকরা যদি পথভ্রষ্ট হয়, তোমাদের সন্তান, তোমাদের নাতি, তোমাদের ভাতিজা, তারা যদি ভিন্ন পথে যায়, মুরব্বীরা বাঁচতে পারবা না। এটা আল্লাহর কথা। কথাটা কার? এটা আল্লাহর কথা। যাই বাবা, কথা বল, কথা বল, এই কথা বল। একজন মানুষ শুধু নিজে আল্লাহর কাছে বাঁচার ফিকির করলো, সে এতটা ভালো না আল্লাহর কাছে। ভালো ওই মানুষটা যে মানুষটা নিজেও আল্লাহর কাছে বাঁচতে চায়, সমাজ লইয়া বাঁচতে চায়, ভাই বেরাদর ভাতিজা এলাকার মানুষ সবাইরই নিয়ে ভালো পথে চলতে যায়, যে সেই হলো আল্লাহর কাছে মকবুল প্রিয় বান্দা। ঠিক না নি? আমি একজনে নামাজ পড়ি, কিন্তু আমার ঘরে সব বেনামাজি, আমি কোনো ফিকির নাই, আমি একা মসজিদে যাইতেছি, ছেলে নামাজ পড়ে না, কোনো আমার মনে কষ্ট নাই, বা আমার কোনো ব্যাপারে কোনো ফিকির নাই। আমার সমাজের যুবকরা তারা আমি দেখতেছি তারা লুড্ডু খেলতেছে, তারা গেম খেলতেছে, তারা মোবাইল টিপতেছে, আমি একা নামাজে যাইতেছি, কিন্তু ওই ভাতিজাটা ডাক দিচ্ছে না, বাবা এটা পারে না, আজান হচ্ছে, চলো মসজিদে যাই। আল্লাহ বলে এই ধরনের একা নামাজিরা আমি পছন্দ করি না। কষ্ট পাইতেছেন আপনারা? এই ধরনের একা বাসন্য মানুষে আমি আল্লাহ বেশি ভালো পাই না। এজন্যই বনি ইসরাইলের যে মানুষটা একা একা আল্লাহর জপতেছিল, আল্লাহ জিকির করতেছিল, আর সবগুলি মানুষ তারা বেফতে বেলাইনে ছিল, আল্লাহ বলছিলেন ফেরেশতা থেকে যাও, গোটা এই সমাজটারে উল্টাইয়া দাও। ফেরেশতারা আইসে আয়া দেখে একজনের খালি জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ, আল্লাহর পাগল। ফেরেশতার আল্লাহ কেমনে এই এলাকারে ধ্বংস করি, একজন তো মানুষ তো তোমার বহুত বড় আসে, সে শুধু জিকির করে। আল্লাহ বলে অরের সহ উল্টাও। আল্লাহ কি কইছে শুনবেন? আল্লাহ কইছে তারের সহ উল্টাও, তারই জিকিরের আমার প্রয়োজন নেই। সে একা জিকির করতেছে আর তার চারপাশে সবগুলি মানুষ আমি আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, অথচ তার দিলে কোনো কষ্ট নাই। এই জিকির আমার প্রয়োজন নাই, তারের সহ উল্টাও। তাহলে বলুন এই ওয়াজ মাহফিলগুলা যে যুবকরা করায়, এটা প্রশংসার দাবিদার কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, বয়স হয়ে গেছে। উসমান হারুনি কে? ভারতের বহুত বড় একজন হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতির ফিসা। ছোট না বড়? উসমান হারুনি জানতেন মানুষ না। উসমান হারুনি নিজে আগুনে জাপ দিয়েছেন, আগুন তারে ফুরাইছে না। হিন্দুদের সাথে একরকম চ্যালেঞ্জের মুখে তিনি বলছেন যে না, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই পুরাবার, আগুনের মালিক যদি ইশারা না দেয়, আগুনের ক্ষমতা নাই। যেমনভাবে আমাদের বানিয়াচঙ্গ মিয়াখালীর রঙ্গেলা মেসাব নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, বহুত বড় আল্লাহর ওলি আসলা না, জিন্দা ওলি রঙ্গিলা মেসাব নাম যে ছিল আমার নানা। আমি তো মনে করি খাতিয়ার শাহ, রঙ্গিলা মেসাব এরকম বুজুর্গদের দোয়ার ওসিলায় আল্লাহ আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দিছে। আমি যখন সিলেট কাতিয়া মাদ্রাসা থেকে আসতাম, আসলে পরে আম্মা বলতেন, বাবা এই একটা কয়ফল গাছের একটা কয়ফল পাকছে, তোমার নানারে দিয়ে আসো। আমি বাড়িতে আসলেই আম্মা আমারে কিছু না কিছু দিয়া নানার কাছে পাঠাইতেন। তা আমি যাইতাম, আমার আম্মার ফুফা, আমি যাইতাম, যাই নানার কাছে বসতাম, এগুলা দিতাম, নানা মাথা হাত বুলাইয়া দোয়া করতেন, খুব খুশি হতেন। তো আমরা তো এরমও শুনছি, আমি দেখছি না, মুরব্বীরা কইছে পাশের ঘরে আগুন লাগছে, জ্বলতেছে পোড়া ঘর, হুজুরের ঘরটা লাগা ঘর। মানুষ এসে বলতেছে, সবসময় মসজিদেই কাটাইতেন বেশিরভাগ টাইম,
বলতেছে হুজুর আপনার পাশের ঘরে আগুন লাগছে, আপনি তাড়াতাড়ি ঘরে আসেন, আপনার মাল সামানা বাইর করা লাগবে। হুজুর বলতেছে আমি আগুনের মালিকের সাথে কথা কইতেছি। আওয়াজ আসতে কেন হুজুরে বলেন? এরাও মুসলমান আর আমরাও মুসলমান, চিন্তা করেন তাদের ঈমান আর আমাদের ঈমান। তিনি মসজিদে বয়া বলতেছেন আমি আগুনের মালিকের সাথে কথা কইতেছি, টেনশন করো না, আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালাবার, মালিকের ইশারা পেলে জ্বালাবে। ঠিকই তিনি মসজিদেই বসা, বের হলেন না। এলাকার মানুষেরা কয় হুজুর আমরা নিজের চোখে দেখছি হুজুরের ঘরের এই চাঙ্গের এই দিক দিয়ে আগুন ঢুকছে আর ওই দিক দিয়ে আগুন বের হইছে, ঘরের একটা সুতাও জ্বালাইছে না। টিন টুন জ্বালাইব দূরের কথা, এদিক দিয়ে আগুন ঢুকছে ঠিকই, ঢুকে ওই দিকে বের হয়ে গেছে। তাহলে আগুন কার কথা শুনে? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর কথা শুনে। সব কিছু আল্লাহ পাকের আদেশে চলে। আল্লাহর আদেশ পেলে আপনার ক্ষতি করবে, এর আগে করবে না। যদি আপনি আল্লাহর প্রিয় হন, আল্লাহর ইশারা থাকবে, তুই ক্ষতি করবি না, আমার বান্দা সে আমার প্রিয়, তার খেদমত কর। সুবহানাল্লাহ। উসমান হারুনি আগুনে ঝাঁপ দিছেন, ওরা তো ভয় পেয়ে অস্থির, দেখে যে না ইনি তো আগুনের ভিতরে বাচ্চা একটা খুলে নিয়ে এই বাচ্চার সাথে খেলাধুলা করতেছে, আগুনে ওনারও জ্বালায় না, বাচ্চারেও জ্বালায় না। আবার আগুন থেকে আল্লাহু আকবার করে লাফ দিয়ে বের হয়েছে। এখন হিন্দুরা বলতেছে হায় হায় এতদিন আমরা কার পূজা করলাম, আগুন রে খালি দেবতা কইলাম, এখন আগুনে যারে ভয় পায় সে তো বড় দেবতা। এখন পারেনি হিন্দুরা ওনারে ভক্তি দেওয়া শুরু করছে, কারণ ওরা তো আসলে কত কোটি দেবতা যে হেরা রাশি এরা নিজেরাও হইতে পারে না, ঠিক না নি? বট গাছরেও দেবতা মানে, তুলসী গাছরেও মানে, গরুরেও মানে, গরুর লেদারেও মানে। তো অবাক কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে আর সময় লাগে না। এজন্য দেবতা বানাইতে বানাইতে 33 কোটি, বাংলাদেশের মানুষ কয় কোটি? 11-12 কোটি মানুষ, এরা দেবতা ওই 33 কোটি। খামাইছিনি তেমন উসমান হারুনি লাঠি লইয়া কোন এই আহমকের আহমক বল, আমি দেবতা না, আমি ভগবান না। আমরা যে আগুন জ্বালাইছে না এটা আমার ক্রেডিট, বাহাদুরি না। আমি আগুনের মালিকের পূজা করি, আমি আগুনের মালিককে সেজদা দিই। তোমরাও যদি আগুনের মালিককে সেজদা দেও, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। এই কথা বলা মাত্রই সবগুলি উপস্থিত আগুন পূজারীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাইরা বন্ধুরা, যুবক সেই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি দুর্বল হয়ে পড়েছেন। মা বোনেরা একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ধন্য মায়ের ধন্য সন্তান ওই গর্ভপারের যুব সমাজ, যারা আজকে তাদের মুরব্বীদের কথা ইয়াদ করে, কবরবাসী মুর্দেগানের কথা ইয়াদ করো, মাহফিলের আয়োজন করে, এলাকার প্রতিটা মানুষকে নিয়ে আল্লাহর দরবারে বাঁচার ফিকির করে। একজন মানুষও যদি এই ওয়াজ থেকে হেদায়েত পেয়ে যায়, একজন যুবকও যদি এই ওয়াজ মাহফিল থেকে আল্লাহর ভয় অন্তরে ঢুকায়, বাপ মার সাথে বেয়াদবি না করে, আজকে থেকে যদি নামাজ না ছাড়ে, আজ থেকে যদি ইয়াবা গাঞ্জা না খায়, আজ থেকে যদি বেয়াদবি না করে, আজ থেকে যদি আল্লাহর ভয় নিয়ে চলে, ওয়াজ করানিটাও সার্থক, মাহফিলের আয়োজন করাটাও সার্থক, আপনাদের আশা বসাটাও সার্থক, আমাদের হাজির হওয়াটাও সার্থক। এই নিয়তেই যুবকরা ওয়াজের আয়োজন করে। যুবক মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে পড়েছেন, হয়তো তিনি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না। এজন্যই ওনার কাছে যে বহুত বড় আমানত ছিল, তিনি যে আল্লাহর পক্ষ থেকে ওলি হয়েছেন, যে ওলায়াতের আমানত, এই আমানতের মুকুটটা তিনি কারে পরাইবেন, এই মুকুট তিনি কার মাথায় দিবেন, এটা পরীক্ষা করার জন্য ছাত্রদেরকে বললেন, বাবারা শোনো,
আজ যারা এশার নামাজ আমার পিছনে তোমরা পড়েছ, ফজরের নামাজটাও যদি তোমরা আমার সাথে জামাতে পড়তে পারো, আমি উসমান হারুনি কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। উপস্থিত এশার নামাজের মুসল্লিরা বড় অবাক, সবাই তো মহা খুশি। আজকের ফজরের নামাজ মিস দেওয়া যাবে না। এশার নামাজ যারা হুজুরের পিছনে পড়েছি, ফজরের নামাজটা মিস দেওয়া যাবে না। প্রয়োজনে রাতে ঘুমাবো না, একটা রাত সজাগ থাকবো। ফজরে আজান হওয়া মাত্রই মসজিদে হাজির হব। মনে মনে সবাই সিদ্ধান্ত নিল, আর মনে মনে সিদ্ধান্ত নেয় এই এত বড় সুসংবাদ আমি আমার ভাইরে জানাবো, আমার বাবারে জানাবো, বন্ধুকে জানাবো, আত্মীয় স্বজনকে জানাবো। আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে চাও, সুযোগ যায় সুযোগ। উসমান হারুনি বলেছেন ফজরের নামাজ জামাতে যারা ওনার পিছনে আজকে পড়ব, ইনি বলতেছেন ওয়াদা দিয়া তারে সাথে লইয়া জান্নাতে যাবেন। ভাইরা বন্ধুরা, এই চিন্তা মনের ভিতরে আনা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কই, বাবারা শুনো, আমার এই সুসংবাদ তোমরা যারা শুনেছ, আরো একটা গোপন কথা রয়েছে। সেই গোপন কথাটা হলো এই সুসংবাদ কাউকে বলা যাবে না, নিজের কাছেই শুধু রাখতে হবে, কারো কাছে এই কথা বলা যাবে না। তোমরা যারা শুনেছ এই কথাটা নিজের কাছেই শুধু রাখবা। যদি কেউ এই খবর অন্য কাউরে জানাও যে এশার নামাজে আসে নাই, তারে যদি আমার এই খবরটা তোমরা কেউ জানাও, আর সে যদি ফজরের জমাতে হাজির হয়, তাহলে মনে রাখো সেও জান্নাতে যাইতো না, আর যে জানাইছ সে সুজা জাহান্নামে যাইবা। এই কথাটা লাগাইয়া তো ফেস লাগাই দিছেন না? মনে মনে ধারণা ছিল ভাইরে বাইরে এতদিন ধরে কই খালি নামাজ আইতো আইতো, যাক আয় না তে যা, আজকে একটা চান্স, এরকম উঠ না উঠলে ফিটাইয়া তুলব। কিন্তু যেই মাত্র ইনি কইছেন এই খবর কিন্তু অত্যন্ত গোপন, এর ভিতরে রহস্য রয়েছে, কারো কাছে বলা যাবে না। যদি বলো যে কইবাই হে ওই জাহান্নামে যাইবা। সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এত বড় কথা তাহলে তো কাউরে জানানো যাবে না। বাপরে জানাইতে গিয়ে আমি জাহান্নামে যাইতাম না, ঠিক না? নেই বাইরে জান্নাতে পৌঁছাইতে যাই আমি জাহান্নামে যাইতে রাজি না। বন্ধুকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব হুজুরের পিছনে নামাজ পড়ায়া, কিন্তু কওয়ার কারণে আমি জাহান্নামে যাওয়া লাগবে না। আমি জাহান্নামে যাইতে রাজি না, যাইতে রাজি না। না আমি কারো কাছে বলবো না, কাউকে জানাবো না, কাউকে শোনাবো না। সবাই আসার নামাজ পড়ে যার যার মতো করে বাড়িতে চলে গেল। বাবার কাছে সন্তান ঘুমায়, ভাইয়ের কাছে ভাই ঘুমায়, বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, প্রতিদিনের মতোই ঘুম। কিন্তু এশার নামাজ যে পইরা গেছে সে তো ঘুমায় না, ঘুমের ভান ধরে বিছানায় পড়ে আছি। কিন্তু বাবারে কিছু কয় না, বন্ধুরে বন্ধু কিছু কয় না, ভাইকে ভাইও কিছু কয় না। ভাই বাইরে জিজ্ঞেস করতেছে, কিরে ভাই আজকে তুই শুধু চাটাচাটি করস, ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয় কিছু হয় নাই, তুই ঘুমা। কি কয়? তাও কয় না এই কথা যে ফজর যদি উসমান হারুনির পিছনে ফরন যায় তাহলে জান্নাত। এই কথা কয় না, কারণ কইলেই নিজে কই যাওয়া লাগবে। জোরে বলেন, কইলেই কই যাওয়া লাগবে। এটা কেউ মানতে রাজি না। বাবাই সন্তানরে জিজ্ঞেস করে, বাবা ঘুমাও না কেন? ছেলে কয়, আব্বা তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। যেই বাবায় নামাজ পড়েছে ওই বাবাই ছেলেরে পাশে এসে ঘুমাইছে, ছেলেরে ডাক দেয় না। এইভাবে কিন্তু কেউ কাউকে কিছুই বলল না, কেউ কাউকে কিছুই বলল না। এশার নামাজ যারা পড়ল
প্রত্যেকেই কিন্তু ফজরের নামাজেও হাজির হলো। কিন্তু উসমান হারুনি তাকায় দেখেন ফজরের নামাজের পর পুরা মসজিদ ভরপুর মুসল্লি, এমনকি বারান্দা বইরা রাস্তাঘাট পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি। নামাজ শেষ করে উসমান হারুনি মিম্বরে বসে গেলেন। মিম্বরে বসে তিনি বলেন, এত মুসল্লি কোত্থেকে আসলো? অন্যদিন তো ফজরে এত মুসল্লি হয় না, এশার সময় তো এত মুসল্লি ছিল না। কারা কারা এশার নামাজে ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা এশার নামাজে মসজিদে ছিল, জামাত যারা পড়েছে তারা হাত উঠাইল। এইবার উসমান হারুনি কয়, তাহলে অধিকাংশ মানুষই তো দেখা যায় হাত উঠায় নাই, এরা তো এশার নামাজ আমার পিছনে পড়ে নাই, শুধু আইসে ফজর পড়ার জন্য। তাহলে বোঝা গেল এরা গোপন খবর জানি লাইছে। গোপন কথা কে কইছো? তাড়াতাড়ি কও। এশার নামাজে যারা হাজির হয়েছিল কে কইছো? এরা রে কে খবর দিছো? তাড়াতাড়ি কও। তোমরা কি শুনো নাই এশার নামাজে যারা হাজির হয়েছো? আমি কথা বলেছি, ফজরের নামাজে তোমরা যারা হাজির হবে সবাই আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু এই খবর কাউকে কোয়া যাবে না, কাউকে বলা যাবে না। এই কথাটা তোমরা শুনছিলাইনি? কয় হুজুর আমরা শুনছি। কয় শুনছো যেহেতু তাহলে কে কইছো এদেরকে? তাড়াতাড়ি নাম কও, তাড়াতাড়ি আমাকে পরিচয় দাও, তাড়াতাড়ি কও। একজনে কয়, হুজুর খোদার কসম আমি কাউরে কইছি না, আব্বার দ্বারকে ঘুমাইছি, আব্বারে কইছি না। আরেকজনে হাত উঠায় কয়, হুজুর আমিও কইছি না, খোদার কসম আমি আমার সন্তানের দ্বারা ঘুমাইছি, এরপরও পুত্রে কইছি না। আরেকজনে কয়, হুজুর আমি আমার ভাইয়ের দ্বারা ঘুমাইলাম, এরপরও আমি ভাইরে কই নাই, বন্ধুরও কই নাই। সবাই খালি কয় কই নাই, কই নাই, কই নাই। একজন মানুষ এশার নামাজে ছিল, হাত উঠাইছে, কিন্তু সে কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়া বসা। এই কথা না, কথা না। একজন মানুষ কথা কয় না, মাথা নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি বলতেছে, বাবা সবাই তো বলছো কসম, কসম খোদার আমরা কাউরে কই নাই, কিন্তু একজনে এখনো হাত উঠাইছে ঠিকই, কিন্তু কথা কয় না। কইছে কি কইছে না কিছুই কয় না, মাথা নিচের দিকে দেওয়া। অথচ সে কে? ইনি হলো উসমান হারুনির সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ওনার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। কয় হাজার? মারে যায় কইছিলেন, মা আজকের মাহফিলে আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারার মধ্যে এত নূর, এত প্রভাব, এত আসর, এত জাদু। আমার আপনার নবীর চেহারা দেখে অসংখ্য গণিত বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না? নি আল্লাহওয়ালা মানুষ কালো যদি হয়, তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা আকর্ষণ থাকে। এটা হলো নূর। এটা সোনো পাউডার আমাকে অর্জন করা যায়। ঠিক না? নি হ্যাঁ, এটা পাউডারের গুণ না, এটা স্নোর গুণ না, এটা পার্লারের গুণ না। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, যদি কালো হয় তার চেহারার মধ্যে একটা নূর থাকবো, চেহারার মধ্যে একটা আসর থাকবো। আমার নবী, মায়ার নবী, তিনি ইউসুফ নবীর মতো এত সুন্দর, এত সাদা ছিলেন না, কিন্তু নবীর চেহারার মধ্যে এমন আকর্ষণ ছিল, যেই আকর্ষণের কারণে অনেক বেদিন চেহারা দেইকার লগে লগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত।